জায়গায় জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত, ঘর বাড়ি ছাড়া, তার জন্য এই প্রতিবাদ, কি বলবেন? একদম বিষয়টা হচ্ছে যে এই প্রতিবাদ এটা শুধু রাজনৈতিক দলের প্রতিবাদ হতে পারে না। গোটা পশ্চিমবঙ্গে আজকে যে দৃশ্য আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পার্টি অফিস হয়ে গেছে শেল্টার। আমরা মাহেশ্বরী সদনে গেলে পরে আপনারা চোখের জল রাখতে পারবেন না। ছোট ছোট বাচ্চারা, দুধের শিশু, তারা মাকে বলছে মা বাড়ি যাব। এই দৃশ্য চোখে দেখা যায় না। আমরা দেখেছি বিরোধী দলনেতা তিনি রাজভবনে নিয়ে গেছেন, রাজ্যপাল তাকিয়ে দেখছেন। বৃদ্ধা একজন মানুষ, তিনি দেখাচ্ছেন তার কোথায় কোথায় শরীরে চোট। অতএব বৃদ্ধ বৃদ্ধাদের গায়ে হাত তোলা হচ্ছে, মারা হচ্ছে, শিশুদের রেয়াত করা হচ্ছে না, এমনকি ওষুধের দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসকে। আপনারা নাকি মা মাটি মানুষের সরকার করেন, যদি তাই তাহলে মানুষের এই অত্যাচার কেন? বিরোধী দল করে বলে 29টা রাজ্যে ভোট হলো, লোকসভা নির্বাচন, 28টা রাজ্যের কোথাও দেখা গেছে এই দৃশ্য? যেখানে বিজেপি জেতেনি সেখানেও দেখা যায়নি, যেখানে বিজেপি জিতেছে সেখানে প্রশ্নই নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গ। কারণ আমরা জানি যে এই ভয়ঙ্কর যে সন্ত্রাস, তার বীজ বপন করেছিল কংগ্রেসের তদানীন্তনকালের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। তাকে মহিরুও বানিয়েছেন একদম যারা গণতন্ত্র প্রেমী বাম, এবং এখন যারা বামেদের উত্তরাধিকার, বামেদের উত্তরসূরি তৃণমূল কংগ্রেস, তাদের মিলিত আজকে এই যে সন্ত্রাস, বাংলার মানুষ দেখছেন, বাংলার মানুষ আতঙ্কগ্রস্ত, হতবাক। আজকে তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদের দায়িত্ব সমাজের প্রতি, রাজনৈতিক দল কি করবেন সেটা রাজনৈতিক দল ঠিক করবেন, কিন্তু হিন্দুদের জাগরণ করবার জন্যে, হিন্দুদের জাগ্রত করবার জন্যে আজ সংঘের এই যে আমরা বঙ্গ বিবেকের ডাকে এত মানুষ সম্মিলিত হয়েছে, আমরা তাই দেখতে পাচ্ছি যে মানুষের জাগরণ ঘটবে, হিন্দুদের জাগরণ ঘটবে। তা না হলে এই পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন। কবে বুঝবে হিন্দুরা যে আপনারা বিপন্ন? এই পশ্চিমবঙ্গে যা হয়ে চলেছে, এ যদি আটকানো না যায় তাহলে আমরা আবার 1946 সাল দেখব। আমাদের মা বোনের নিরাপত্তা নেই, গ্রামে গ্রামে কি ঘটে চলেছে। তাই আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত হিন্দু মা ভাই বোনের কাছে অনুরোধ জানাবো, যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু মানুষ, যারা রাষ্ট্রের প্রতি যারা হিতে থাকেন, তাদের কাছেও অনুরোধ জানাবো, আসুন সমবেতভাবে সম্মিলিতভাবে আমরা এই অন্যায়ের, এই দুর্নীতির, এই ভোট পরবর্তী হিংসার আমরা একটা পথ খুঁজে বার করি এবং এই অঙ্গীকার করি আজকের এই মিছিল থেকে, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের জন্যে কাজ করতে পারি, মানুষের মঙ্গলে কাজ করতে পারি। বিষয়টা হচ্ছে বারবার তারা আসে রিপোর্ট দেয়, কিন্তু সমাধানটা কোথায়? এই প্রশ্ন কিন্তু আমি এর আগেও তুলেছি, এই সমাধান কোথায়? তারপরে নিরীহ কর্মীরা তারা কিন্তু মার খাচ্ছে, করছে না। দেখুন, কর্মীরা মার খাচ্ছে সেটা যেমন দেখছেন, কর্মীদের পাশে ভারতীয় জনতা পার্টির প্রতিটি নেতৃত্বকে দাঁড়াচ্ছে, তাহলে সেটা আপনারা দেখাচ্ছেন না। প্রতিটি কর্মীর পাশে স্থানীয় নেতৃত্ব বলুন, রাজ্য নেতৃত্ব বলুন, তারা পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তারা বিপদের দিনে তাদেরকে তুলে নিয়ে এসেছেন, যার জন্য প্রত্যেকটা পার্টি অফিস এখন শেল্টার হয়ে গেছে। এটা কিন্তু বললে হবে না, এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে প্রতিটি বিবরণ দেওয়া আছে। একটা জিনিসও মাথায় রাখতে হবে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে দেখে গেলেন আর কালকে গিয়েই তার ব্যবস্থা দিয়ে দিলেন, তেমনটা হয় না। অনেক মানুষের জন্য করা ব্যবস্থা, সেটা সময় সাপেক্ষ। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, যে কর্মীরা আজ ঘর ছাড়া, যে কর্মীরা আজ আক্রান্ত, তাদের পাশে সর্বতভাবে ভারতীয় জনতা পার্টি আছে, ছিল এবং আগামী দিনও থাকবে। আর একটি বিষয়, এই যে হাইকোর্টে আমরা বারবার দেখছি ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে বা রাজভবনে যাচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের আটকানো হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু রাজভবন এবং হাইকোর্ট এই দুটো জায়গায় সবসময় কেন তাদের আন্দোলন আরো বৃহত্তর জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে না কেন? না, কেন এটা মনে হচ্ছে? কোর্টের কাছে তো যেতে হবেই, কারণ যদি মনে করে গণ আন্দোলন করবো, পারমিশন নেই। আমরা তো দেখেছি রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি অক্টোবর মাসে ধর্ণা মঞ্চ গেড়ে বসে তিনি ওখানে ধর্ণা দিতে পারেন, কিন্তু পোস্টপোল নিয়ে যখন আমাদের বিরোধী দলনেতা পারমিশন চাইতে গেলেন, তাকে পারমিশন দেওয়া হলো না। তিনি তখন কোর্টের কাছে এই বার্তা রেখেছেন যে যদি আমাকে পারমিশন দেওয়া না হয়, কেন বলা হচ্ছে যে ওই স্থানটা নাকি 144 ধারা, তাহলে কেন অক্টোবর মাসে অভিষেক ব্যানার্জি সেখানে ধর্ণা দিতে পেরেছে? কি শাস্তি তার জন্য রেখা হয়েছে, কি শাস্তি তার জন্য দেওয়া হয়েছে, এই প্রশ্ন তিনি কোর্টের কাছেও রেখেছেন। এবং এই যে আন্দোলন আপনি দেখছেন, এই আন্দোলন যেমন আপনি
বঙ্গ বিবেক থেকে দেখছেন, তেমনি এই আন্দোলন ভারতীয় জনতা পার্টির প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ব্লক ধরে শুরু হবে। গোছাতেও সময় লাগে, এতদিনের একটা ভোট, তারপরে ভোট পরবর্তী সন্ত্রাসের যে শিকার যে মানুষগুলো, তাদেরকে আটকানো, তাদেরকে রাখা, তাদেরকে আশ্রয় দেওয়া, সেইটা হচ্ছে একটা কথা। আগে সেই কাজটা, এবং তারপর শুরু হবে এখানে গণ আন্দোলন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আশা করি এই আন্দোলনের ফলে বাংলার মানুষ দেখতে পাবে যে এই অন্যায়, এই অত্যাচার, এই সন্ত্রাস, এই দুর্নীতি থেকে রক্ষা করবার জন্য পশ্চিমবঙ্গের সমগ্র মানুষ, 2,33,00,000 মানুষ ভোট দিয়েছে বিজেপিকে। তাদের কাছে আমরা দায়বদ্ধ, তাদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমরা জানি যে এইভাবে আন্দোলন শুরু হলো, এরপরে প্রতিটা ব্লকে ব্লকে গণ আন্দোলন আপনারা দেখবেন। সর্বোপরি একদিকে পোস্টাল ভায়োলেন্স চলছে, আক্রান্ত হচ্ছে, আপনারা রাস্তায় নামছেন, মাঠে ময়দানে নামছেন, অন্যদিকে শিল্পটি একের পর এক শিল্প বন্ধ। ব্রিটানিয়ার মতন একটা কোম্পানি যেখানে তারাতলার ইউনিট বন্ধ হলো, আবারও কিন্তু প্রচুর মানুষ কর্মহারা। আসানসোলের বিসিএলও বন্ধ। উত্তর দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, উত্তর দিন। এই প্রশ্নের উত্তর দিতে হবে তো। টাটাকে যখন তাড়িয়েছিলেন, একদম দারুণভাবে টাটাকে তাড়িয়ে দিলেন, বিজয় উৎসব করেছিলেন যে টাটাকে তাড়াতে পারলাম। টাটা সেদিন চলে গেছিলেন অভিমান নিয়ে। তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম গোটা পশ্চিমবঙ্গে একটাও কারখানা, একটাও ভারী শিল্প হলো না, পশ্চিমবঙ্গে কোনো ইনভেস্টমেন্ট এলো না। আমরা কি দেখলাম? যে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তিনি 14টি জেলায় টাটার সহায়তায় তিনি 14টি জেলায় ক্যান্সার হসপিটাল তৈরি করেছেন। কি করে পেরেছেন? অথচ পশ্চিমবঙ্গে কি অবস্থা? পশ্চিমবঙ্গে কেন কোনো শিল্প নেই? পশ্চিমবঙ্গের মানুষকে কেন হাহাকার করতে হয়? কেন পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষে যেতে হয়? এর উত্তর কে দেবে? এর উত্তর মুখ্যমন্ত্রী দেবেন। দিতে হবে আপনাকে। 29টা জিতেছি বলে যে অন্যায়, যে অত্যাচার আপনারা চালিয়ে যাচ্ছেন, তার জবাবদিহি আপনাদেরকেই করতে হবে। তার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইবেন যে আজকে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল, ইসিএল বন্ধ হয়ে গেল, এর উপায় কি দেবে, কে দেবে এর উত্তর? তা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইবেন আপনারা।